بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে আজিজ ছাত্র ভাইরা, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহ তার এই মুকাদ্দমার মধ্যে যে 8টি জিনিস নিয়ে আলোচনা করতেছিলেন, তার সর্বশেষ বিষয় ছিল এলমে ফিকহ ওয়াজে গঠনকারী উদ্ভাবক কে। এই এলমে ফিকহ উদ্ভাবক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এবং তারই মানাকেব নিয়ে আলোচনা চলতেছিল। হাদিসের আলোকেও তার মানাকেব বর্ণনা করা হয়েছে। এবং সর্বশেষে যে বিষয়টা গতকাল আমরা আলোচনা করতেছিলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর মানাকেব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, যে সাবতুবনু জাউজি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বড় বড় 2 জিলদে একটা কিতাব লিখেছেন, যেই কিতাবের নাম ছিল আল ইনতিসার লি ইমামে আইম্মাতিল আনসার। এবং ওয়াসান্নাফা গায়রুহু আকসারা মিন যালিকা, এবং অন্য অন্যরাও এর চেয়ে বেশি তার মানাকিব কি করেছেন, লিখেছেন। এখন আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের আলোকে ইমামে আজম আবু হানিফার যে ফজিলত বর্ণনা করলেন, এবং অন্যান্য ঘটনার মাধ্যমে ইমাম আবু হানিফার যে ফজিলত বর্ণনা হইল, তার সারমর্ম বর্ণনা করতেছেন। ওয়াল হাসিলু আন্না আবা হানিফাতা মিন আযমি মুজিজাতিল মুস্তাফা বাদাল কুরআন। যে হাসিল সারমর্ম কথা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে কোরআনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে, সকল মুজেজা সমূহের অন্যতম মুজেজা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। যে নবীজি যে ভবিষ্যৎবাণী বলছেন, ঠিক আছে, এই ভবিষ্যৎবাণী নবীজির যুগ থেকে নিয়ে 150 হিজরি পরে এরা কি হয়েছে, এরা বাস্তবায়ন হয়েছে। ওয়াল হাসিলু আন্না আবা হানিফাতা আন-নুমান মিন আযমি মুজিমাতিল মুস্তাফা বাদাল কোরআন। এবং আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন যে হাসবুকা মিন মানাকিবিহি ইশতেহার ও মাজহাবিহি। কি ভাই? ইশতেহার ও মাজহাবিহি কিভাবে? মা কলা, দেখেন, মা কলা কওলান ইল্লা আখাযা বিহি ইমামুন মিন আইম্মাতিল আ'লাম। ইমাম আবু হানিফার যে মানাকেবের জন্য এটাই যথেষ্ট। কি ভাই? হাসবুকা, তোমার জন্য কি এটা যথেষ্ট? আবু হানিফার ফজিলত বর্ণনা করার জন্য কি যথেষ্ট? ইস্তাহারু মাযহাবিহি মা ক্বালা কাওলান। দেখো, তার মাযহাবটা এইভাবে প্রসিদ্ধ লাভ করেছে, সে যেই কোনো কথাই বলছেন না কেন, সে যেই কথাই বলছেন, হ্যাঁ, ইল্লা আখাযা বিহি ইমামুন মিন আইম্মাতিল আ'লাম। ঠিক আছে? আইম্মাতিল আ'লাম, যে বড় যুগের যে কি আছে, বড় বড় উলামায়ে কেরামদের থেকে কেউ না কেউ কি করেছেন, তার কথা কি করেছেন, গ্রহণ করেছেন। সে যেই কথাই বলছেন, আমরা দেখবেন যে আমরা আলোচনা করব সামনে, বিশেষভাবে শরহ কুদরাতুল মুফতির মধ্যে অনেক সময় দেখা গেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হুম এক কোনো মাসলার ক্ষেত্রে একাধিক কল বর্ণনা করছেন, একাধিক কল কি করছেন, বর্ণনা করছেন। যেমন মনে করেন জোহরের নামাজের ওয়াক্ত নিয়ে, এরা কি এক মিছিলের, দুই মিছিলের? জোহর নামাজের ওয়াক্ত কখন শেষ হয়, ঠিক আছে, এই ব্যাপারে দেখা গেছে 4টা কল আছে। একটা কল দেখা গেছে
হ্যাঁ, ক্লাস করতে। ইমাম শাফি এরা গ্রহণ করেছেন। তার সাথে ইমাম মোহাম্মদ আবু ইউসুফ আছেন। হ্যাঁ, আরেকটা কল নিজে গ্রহণ করেছেন, আরো বলছেন যেটা অন্যান্যরা কি করছেন। এই চার কলের দেখা যায় যে এই চার কল কি করছেন, কেউ না কে কি করেছেন, গ্রহণ করেছে। এই জন্য ইমাম আবু হানিফার ছাত্রগণ যারা আছেন বিশেষভাবে, যেন আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তারপর হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফার রহিমাহুমুল্লাহ তাআলা, যারা আছেন বড় বড় ছাত্ররা, যে এরা কসম খায় বলছেন, আমরা যত কোনো মাসলা ক্ষেত্রে যে ফয়সালা দেই, এই ফয়সালা বাস্তবে কার ফয়সালা, এই কোলটা বাস্তবে কার কোল, আমাদের কোল, বাস্তবে ইমাম আজম আবু হানিফারই কোল। কি ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, ইমাম আবু হানিফার ছাত্র ছাড়াও যুগের বড় বড় যে সমস্ত মনীষীরা আছে, ইমামরা আছেন, তারা কেউ না কেউ তার কথা কি করছেন, সে যেই কথাই বলছেন সবাই গ্রহণ করেছেন। আপনার কথা কি বুঝে আসতেছে? ওই দেখেন মিউট করে না, শব্দ আসতেছে। আমি যে কিভাবে বুঝাবো আপনাদেরকে। ওয়াকাদ জাআলাল্লাহুল হুকমা লিআসহাবিহি ওয়া আতবাইহি মিন জামানিহি ইলা হাযিহিল আইয়াম। দেখছেন, ওয়াকাদ জাআলাল্লাহুল হুকমা লিআসহাবিহি ওয়া আতবাইহি মিন জামানিহি ইলা হাযিহিল আইয়াম। সামনের কথার একটু অতিরঞ্জন, ঠিক আছে। ইলা আইয়াহকুমা বিমাযহাবিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আবু হানিফা এর যারা আসহাবগণ আছেন, সাথীদেরকে তার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত কি করছেন, ফয়সালার নিয়ামত কি করেছেন। জালাল্লাহুল হুকমা লি আসহাবিহি ওয়া আতবাহি মিন জামানিহি ইলা হাযিহিল আইয়াম। হুকুম মানে এখানে ফয়সালা কি, যে আবু হানিফার যারা সাথীগণ আছেন এবং তার অনুসারীগণ যারা আছেন, তার জামানা থেকে নিয়ে এই পর্যন্ত কি করেছেন, এই হুকুমের নিয়ামত আল্লাহ তাদেরকে কি করেছেন, দান করেছেন। তার মানে দান করেছেন। আবু হানিফার যুগ থেকে নিয়ে, ঠিক আছে, আবু হানিফার অনুসারী যারা আছেন, সাহাবগণ আছেন, তা অনুসারী যারা আছেন, সবাই আবু হানিফার ফয়সালার উপর কি করতেছেন, চলতেছেন। ইলা আইয়াহকুমা বিমাযহাবিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাযহাবও যখন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম কি আসবেন, দুনিয়াতে আসবেন, তখনও নাকি আবু হানিফার মাযহাবের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম কি করবেন, ফয়সালা করবেন। এই কথাটা একটু অতিরঞ্জন। কোনো কথা বলে ফেললেই এটা তাহকিক ছাড়া কি করা যাবে না, বহন করা যাবে না। যদিও সেটা ইবনে জাবালে বলে। কি হাবিবুল্লাহ ভাই, কথা কি বোঝা আসছে? জি হুজুর। হ্যাঁ, এই জি। কথাটা একটু বুঝেন, যে এখানে যে জি। বলা হইলো, এমন কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি আসবেন কিয়ামতের আগে, ঠিক আছে, তখন ঈসা আলাইহিস সালাম আইসা আবু হানিফার মাযহাবের, হ্যাঁ, উপরে কি করবেন, আবু হানিফা যে ফয়সালা করছেন ওই অনুযায়ী তিনি কি করবেন, ফয়সালা করবেন। ঠিক আছে, এই কথাটা কি ভাই অতিরঞ্জন হয়েছে, এটা আমি বলতেছি অতিরঞ্জন। কি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি নবী হয়ে আসবেন, নবী ছিলেন, ঠিক না? যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, এরা কথা ঠিক আছে, উম্মত হয়ে আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ফয়সালা করবেন স্বয়ং কি, আল্লাহ পাকের, আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে। কথা কন, সরাসরি ওহির কি মাধ্যমে, জি। আল্লাহ ওহির তাআলা মাধ্যমে হুজুর। হুকুমের মাধ্যমে করবেন। তে এখানে দেখেন, এটা এখানে এই জন্য লেখা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো এই একটু আমরা এইভাবে, আমি মনে করি, ঠিক আছে, এগুলো প্রচার প্রসার করা, এই সব সমস্ত কথা মানুষের মাঝে প্রচার প্রসার করা কি নাই, কোনো দরকার নাই। জি। বিভ্রান্ত সৃষ্টি হবে হুজুর। ঠিক আছে, জি। জি। জি হুজুর। যে এই কথা আমরা বুঝি সহজে,
যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ঠিক আছে, এই যে যে বলা হইলো যে হানাফি মাযহাব অনুযায়ী তিনি কি করবেন, ফয়সালা করবেন, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এটা হচ্ছে কথাটা গলত। কথাটা কি? গলত। আল্লামা হাসকাফি তো অনেক উপরের পর্যায়ের লোক, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্দেহ নেই। তারপরেও জি। এই কথাটা আমার কাছে এটা কি হচ্ছে না, পছন্দজনক হচ্ছে না, ঠিক আছে, কথা জি বলেন না? হুজুর। হ্যাঁ, জি। জি। জি হুজুর। কারণ কোন নবী, কোন মুস্তাহিদের মুকাল্লিদ না, কিনা? আবু হানিফা ঠিক জি আছে অনেক বড় ইমাম, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। মুস্তাহিদে মতলক, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্দেহ নাই। কিন্তু নবী কি মুস্তাহিদে মতলকের অনুসারী করবেনি? কথা জি বলেন না? হ্যাঁ। জি আর না। নবীরা তো নিজেরাই কি মুস্তাহিদ, ঠিক মুস্তাহিদ। আছে। এবং জি 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 নবীর নবীরাদের নিজেরাই মুস্তাহিদ, আবু হানিফা মুস্তাহিদ, নবীজিও মুস্তাহিদ। কিন্তু এই দুই মুস্তাহিদের মাঝে কি আছে, অনেক ব্যবধান আছে। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশার, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজার। কথা কি জি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি 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 হুজুর। হুজুর। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশার, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজার। তাহলে জি কেউ মুস্তাহিদ, ঈসা আলাইহিস সালাতু কে মুস্তাহিদ। মুস্তাহিদ। তাহলে কোন মুস্তাহিদের জন্য কোন মুস্তাহিদের তাকলিদ করা কি নাই, জায়েজ নাই। তাহলে নবী মুস্তাহিদ হইয়া, হ্যাঁ, আবার আরেক মুস্তাহিদের তাকলিদ করে কিভাবে? তো নবী তো মুস্তাহিদ অনেক উঁচা মাপের মুস্তাহিদ, ঠিক আছে, এবং জি তারা গুনাহ থেকে কি ভাই, মাসুম, নিষ্পাপ। আর অন্য অন্যরা মুস্তাহিদ হইল, তারা কি গুনাহ থেকে মাসুম? কথা কয় না। আবু জি না। জি হানিফা না। অনেক বড় ইমাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আবু হানিফার ব্যাপারে কি বলা যাবে সে মাসুম? কথা জি না জি বলেন না। না? হুজুর। জি না। এই কথা জি বলা না। কি যাবে না, যাবে না। ঠিক যাবে আছে। না। জি তাহলে হুজুর। বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাযহাবে হানাফির তাকলিদ করার কোনো কি নাই, কোনো প্রশ্নই নাই, নাই। ঠিক আছে। জি। হ্যাঁ, মূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ, তিনি কোরআন, সুন্নাহ যা বুঝবেন তিনি কি করবেন, সেই অনুযায়ী কি করবেন, মুস্তাহিদ হিসাবে সে কি দিবেন, তার উম্মতকে কি দিবেন, তখন ওই সময় ওই যুগে মানুষদেরকে তিনি কি ফায়সালা করবেন, করুন। ফয়সালা দিবেন, জি। ঠিক আছে। জি হুজুর। এবং অনেকে বলছেন যে এই মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হানিফা কি করবেন, আইসা তাকলিদ করবেন না। এ কথাও গলত। কি ভাই, সব কথা কি নেওয়া যাবে না? তো ভুল। নিজের ইমামকে একেবারে বেশি মর্যাদা, বেশি ফজিলত বর্ণনা করতে যায় কোনো অবাস্তব কথা বলা যাবে না। যাবে যাবে না। না। জি। ভাই কথা কি আপনাদের বুঝে আসছে? হুম। জি জি হুজুর। জি হুজুর আপনার বুঝে আপনার আসছে। মতো বুঝে হুজুর। এই কোনো জন্য টেনশন নেই। এই কথাগুলো আমভাবে মানুষের কাছে বলার কোনো কি নাই, আমার পক্ষ থেকে অনুমতি নেই। জি হ্যাঁ, হুজুর। যখন যদি বলেই ফেলেন, তাহলে এটা কি দিবেন, ব্যাখ্যা করবেন, ঠিক ব্যাখ্যা আছে। দিয়ে দেবেন। তাহাদা ইয়াদুল্লু আলা আমরিন আযীমিন উখতুসা বিহি মিন বাইনি সাইর উলামাইল ইজাম, কাইফালা ওয়া হুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাহু আজরুহু আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফা ওয়া ফাররা আহকাম আলা উসুলিহিল ইজাম। এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কি ভাই, যে ফজিলত জি হুজুর। বর্ণনা করা হইল, ঠিক আছে, যে জি। মানাকিব বর্ণনা করা হইল, কয় দেখেন হাজা ইয়াদুল্লু, এই মানাকিব গুলো কি করে, এই কথাই প্রমাণ করে, আলা আমরিন আজিমিন উখতুসা বিহি মিন বাইনি সাই উলামাইল ইজাম, যে এই যে মর্যাদা বা মানাকে বর্ণনা করা হলো, ঠিক আছে, এটাই ইয়াদুল্লু, এটা প্রমাণ বহন করে যে যেই একমাত্র তিনি গুণান্বিত, এবং অন্য অন্য মনীষীদের সে কি ভাইরা
তিনি একটা অন্যতম বৈশিষ্ট্য নাকি, বা অন্যান্য মনীষীদের থেকে একটা বৈশিষ্ট্য মণ্ডিত তিনি। এবার কথা কি বোঝা আসতেছে ভাই? শব্দ আসতেছে যে বারবার জি বলে বুঝাচ্ছি। আসতেছি। ইস, হাদা ইয়াদুল্লু আলা আমরিন আযীম উখতিসা বিহি মিন বাইনি সাই উলামাইল ইজাম। কাইফা লা, কয় এই যে অন্য অন্য, হ্যাঁ, উলামাদের মাঝে থেকে, হ্যাঁ, বড় বড় উলামায়ে কেরাম, সকল বড় বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কি, তিনি এক বৈশিষ্ট্য মণ্ডিত ব্যক্তি। এটা কাইফালা, এটা কিভাবেই হইব না, ঠিক আছে, এটা কিভাবেই হবে না, কেনই বা হবে না। হবে না। ওয়া হুয়া সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিরে ভাই, আবু আল্লাহ। বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন তাসবিহ দেওয়া হয়েছে, ঠিক আছে। জি। দেখেন এই জায়গায় কোন দিক দিয়ে তাসবিহ দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন ওই দিক দিয়ে তাসবিহ দেওয়া হয়েছে। দেখেন যে বালেক পুরুষদের মধ্যে, যারা বালেক পুরুষ ছিল রসুলের নবুয়তের শুরুতে, পুরুষদের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসদিক সর্বপ্রথম সিদ্দিকে আকবরই করেছেন। কি করেছেন? সিদ্দিকে জি। সিদ্দিক আকবর আকবর। করেছেন। ইমান তিনি সর্বপ্রথম, তারপর কে আনছেন? ইমান সর্বপ্রথম তিনি এনেছেন, ঠিক আছে। তারপরে অন্যরা কি আনছেন? ইমান আনছেন। কথা কি বুঝছেন? তাহলে ইমাম আবু বকর সিদ্দিক যে নবীজিরে প্রথমে কি করলেন? বিশ্বাস করলেন, ইমান আনয়ন করলেন, এবং তাকে দেখা অন্যরা কি করছে? ইমান আনয়ন করছেন। তাহলে এই সব কে পায় যাবে বলেন? আবু বকর সিদ্দিক এই সব রাদিয়াল্লাহু আবু কবে বকর তাআলা। সিদ্দিক রাদিয়াল্লাহু আবু তাআলা আনহু। বকর সিদ্দিক একটা অংশ পেয়ে যাবে, ঠিক আছে। জি হুজুর। অন্য লোকরা তারাকে দেখা যে ইমান আনছে, তার সব কি আবু বকর সিদ্দিক পেয়ে যাবে। এমনি ভাবে আবু বকর সিদ্দিকের তো বৈশিষ্ট্য অনেক আছে, ঠিক না? দেখেন ইসলামের মধ্যে জি সর্বপ্রথম তিনি কি করছেন? ইমান আনয়ন করছেন। নবীজির সাথে হিজরতে কে ছিল? আবু বকর সিদ্দিক। আবু মদিনায় যায় মদিনার মসজিদের জায়গা ক্রয় করলেন, ক্রয় করে প্রথমে কে ক্রয় করে দিলেন? আবু বকর আবু সিদ্দিক। বকর সিদ্দিক। নবীজির পরে বা নবীজির জীবদ্দশায় সবচেয়ে দান বেশি কে করছে? আবু বকর আবু সিদ্দিক। বকর সিদ্দিক নবীজি রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের পরে নবীজির পাশে শুইছে সর্বপ্রথম কে? আবু বকর আবু সিদ্দিক। বকর আবু বকর সিদ্দিক। সিদ্দিক সবই তো আবু রাদিয়াল্লাহু বকর তাআলা। সিদ্দিক। জি। আল্লাহ। কথা কি বুঝছেন? সবই তো কি জি হুজুর। আবু বকর আবু সিদ্দিক। বকর সিদ্দিক। সংক্ষেপে আরেকটা ঘটনা মনে পড়লো আপনাদেরকে বলি, যে একবার আবু জি বকর হুজুর। সিদ্দিক আর নবীজি যে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে যাইতেছিল, পথিমধ্যে যখন তারা এক জায়গায় ঘুমাইছেন বা অবস্থান করছেন, তখন এক পাদ্রী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। দেখাই তিনি বুঝতে পারছেন এই বালক এক সময় কি হবে, এটাই শেষ নবী হবে। কি হবে? জি। যখন আবু বকর এই শেষ নবী হবে, এটা কখন দেখে বুঝছেন? হ্যাঁ, যখন নবুয়ত প্রাপ্তির আগেই তো দেখছেন নবীজিকে। এবং জি। আরেক ঘটনা হইল যে আবু বকর সিদ্দিক ওই পথের মধ্যে একটা স্বপ্ন দেখছিলেন। কি দেখছিলেন? যখন ঘুমাইছেন স্বপ্ন দেখছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কার থেকে জানা যায়? ওই সময় আশেপাশের এক পাদ্রীর কাছে গেছে। পাদ্রীর কাছে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের কথা কি করছেন? বলছেন। বলার পরে আবু বকর সিদ্দিকের এই স্বপ্নের ব্যাখ্যা পাদ্রী করেছে, তোমার সাথে যে সাথী আছে, তোমার যে সাথী মোহাম্মদ, সে ভবিষ্যতে কি হবে? নবী হবে, নবী হবে। এবং তিনি শেষ শেষ নবী। নবী হবে, এবং জি। তুমি সর্বপ্রথম তার উপর ঈমান আনবা, এবং তুমি তার ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা তুমিই হইবা। এই পাদ্রী কি করছেন? এই স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন। করছে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্নের কথা নবীজির কাছেও কয় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছেও বলে নাই। আবু বকর সিদ্দিক খালি অপেক্ষায় আছে, আমার সাথী মোহাম্মদ কখন কি হবে? নবী হবে, আর কখন আমি কি হব, তার কি হব? খলিফা হব। এই অপেক্ষায় তিনি ছিলেন। নবীজি যখন জাবালে নূর থেকে কিনে আসলেন, নবুয়ত প্রাপ্তি হইয়া ওহী নিয়ে আসলেন, যখন মক্কায় আইসা এই ওহির প্রচার প্রসার শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন,
তখন আবু জাহেল উতবা সাইবা এরা, হ্যাঁ, আবু বকর ডাইকে বলতেছে, দেখো তোমার সাথী এগুলো কি বলে, তোমার সাথী এগুলো কি বলে, কয় এই কথা বলছে কে, কয় তোমার সাথী বলছে। ঠিক আছে, কয় ঠিক আছে দেখি, তাহলে সাথীকে তো পরীক্ষা করতে হইব, পরীক্ষা করতে হইব না, মানে আবু জাহেল উতবা সাইবা, আবু বকর তো আগে থেকে বিশ্বাস সে কি হবে, নবী হবে। কিন্তু আবু জাহেল উতবা সাইবার সামনে তো নবীজির নবুয়ত কি করতে হবে, প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়, বললেন, হে বন্ধু, তুমি নাকি নবী হইছো? কয়, হ্যাঁ আমি তো কি হইছি, নবী হইছি। কয়, তোমার নবুয়তের প্রমাণ কি? নবী নবী হইলে একটা প্রমাণ লাগবে না, তোমার প্রমাণ জি। কি? কয়, আবু বকর, আমার প্রমাণ ওইটাই যে তুমি যেই স্বপ্ন দেখছিলা সামদেশে যাওয়ার সময়, ওই স্বপ্নই হচ্ছে আমার নবুয়তের প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ। ভাই, এই স্বপ্নের কথা তো আবু বকর নবীজিরে বলে নাই, তো নবীজি আবার জি। কি বলতেছেন, তোমার স্বপ্নই হচ্ছে কি আমার আমার নবুয়তের নবুয়তের প্রমাণ। নবুয়তের প্রমাণ। প্রমাণ। এরা যেই কথাটা বললাম, এটা যে পরের ঘটনা যেটা বললাম, এটা আমাদের ইয়ের সাথে কি নয়, তেমন কোনো সম্পর্ক নয়, তারপরে সম্পর্ক আছে এই দিকে। তখন সাথে সাথে সবার সামনে আবু বকর সিদ্দিক কি করলেন, সবার সামনে নবীজির উপর কি আনলেন, ইমান আনয়ন করলেন। তাহলে সর্বপ্রথম ইমান আনয়ন করছেন কেডা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দিক দিয়ে আবু বকর কে অগ্রগামী, তদ্রুপ ভাবে ফেকার উদ্ভাবক হিসাবে, এই যে আমাদের সামনে কিতাব আকারে বাপ বাপ হিসাবে, কিতাব হিসাবে যে ফেকা আমাদের সামনে এসেছে, এর উদ্ভাবক কে বলেন, সর্বপ্রথম, সর্বপ্রথম এর উদ্ভাবক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই দিকে আবু হানিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? জি। হ্যাঁ। এবং হুজুর, একটা প্রশ্ন ছিল আমার। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইছে কোন সমাজ থেকে, যে বর্তমানে একটা বিষয় আরে নিয়ে বাবা, আলোচনা। এইটা নিয়া, ঠিক আছে, আরে ভাই, নবীজি, নবীজি তো নবী হয়েছেন কোন সময় থেকে নিয়া, ঠিক আছে, এই নিয়ে আপনারা ফেসবুকে যেটা দেখতেছেন, ঠিক আছে। আকীদাটা একটু পরিষ্কার করার জন্য বলতেছিলাম যে আসলে আমাদের বিশ্বাস কোনটা হওয়া উচিত, তাহলে সুন্নাত ওয়াল জামাতের শুনেন, মাপ নিতে। জি। আসলে বাস্তবে তো এরা কোরআন দ্বারা বোঝা যায়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই ভাই, ওয়াজাদাকা কে, দাল্লান ফাহাদা, ও নবী, আপনাকে আমি প্রথমে কি পাইছিলাম, নবুয়ত পথ। সম্পর্কে অনভিজ্ঞ পাইছিলাম। এই ভাই, নবুয়ত সম্পর্কে কি পাইছিলাম, অনভিজ্ঞ পাইছিলাম, অতঃপর আপনাকে নবী বানায়া নবুয়ত সম্পর্কে আপনাকে বিজ্ঞ বানাইলেন। এবার বলেন এই আয়াত কখন নাজিল হয়েছে? কিরে ভাই, নবুয়তের হ্যাঁ, নবুয়তের পর। তাহলে বোঝা গেল নবুয়তের পর। বাস্তবে নবী হিসাবে আল্লাহ তাআলা নবীজিকে নবী হিসাবে প্রকাশ করছেন 40 বছর পরেই, কথা কয় না, মানে জি। যেই যেই বাস্তব নবী, এটা 40 বছর পরে আল্লাহ তারা কি বানাইছেন, বাস্তব নবী বানাইছেন। কিন্তু হ্যাঁ, এটা আসমান জমিন সৃষ্টি করার আগে বা আদম আলাইহিস সালাম সৃষ্টি করার আগে এগুলো সব ফয়সালা হয়ে গেছে। এবার কথা কি বুঝতেছেন? জি। জি। হ্যাঁ, জি। এখন যদি মনে করেন আপনি, ওই যে যে নবীজির সামনে যে সমস্ত হাদিসগুলো বলা হয়, আদম আলাইহিস সালাম যখন মাটিতে ছিল এর আগেই নবীজি কি হয়ে গেছেন, নবী হয়ে গেছেন, এই সমস্ত জাল হাদিস, এগুলো মৌজু হাদিস। এই ভাই, এগুলো কি হাদিস, জি। মৌজু হাদিস। ওদের ওদের এই হাদিস সম্পর্কে তো ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলে হাজা হাদিসুন হাসানুন। এখন মওযু হাদিস বলতেছেন বিষয়টা। ঠিক আছে, আরে জি। ভাই, যে আচ্ছা, যদিও মাইনা নিলাম, তা এই ভাই, আদম আলাইহিস সালাম যখন মাটিতে ছিলেন তখন নবীজি নবী, আরে ভাই, তখন নবী মানে কি, তখন কি হয়ে গেছে গা, নবীজি নবী হইবে এই ফয়সালা হয়েছে, কথা কয় না, এটা কি হয়েছে, এটা তার মানে জি আল্লাহ হুজুর। এটা কি করছেন, আল্লাহর সংসদে আল্লাহ কি করছেন, এটা পাশ করাইছেন, পাশ করছেন জি। নিজেই, এটা তখন নবী হইব। জি। কিন্তু নবী জি। হইব ঠিক, কখন থেকে তার হাতে নবুয়তের পুরা দায়িত্ব দিবেন? এটা উল্লেখ ছিল না। জি।
ভাই, নবুয়তের পুরা দায়িত্ব বা তাকে নবুয়ত হিসাবে প্রকাশ করছেন এটা 40 বছর বয়সেই। জি, আগে যা ছিল তা তো। হ্যাঁ। জি হুজুর, তাহলে তো শেখ আহমদুল্লাহ হুজুরের যে কথা বলছেন ওইটা তো সঠিক। আরে ভাই, শায়েখ আহমদুল্লাহ বলুক আলা হেলিকপ্টারে বলুক, কথা এটাই। এর কথা বুঝেন না কথাটা? যেই বলুক, জি। সুস্পষ্ট কোরআনের কথা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হ্যাঁ, এবার আমরা আসি ভাই, এই আমাদের ক্লাসের মধ্যে আমাদের এই পড়ার প্রশ্নগুলো বেশি করবেন, অন্য প্রশ্ন খুব কম করবেন, এটা খেয়াল রাখেন। তাহলে আমাদের তো মনে করেন নিসাব অনেক লম্বা। কথা জি কি হুজুর। বুঝতেছেন ভাই? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ক্লাসের যত প্রশ্ন করতে পারেন সেটা করবেন, কিতাব বোঝার জন্য যত প্রশ্ন আছে সেটা কি করবেন, সেটা করবেন। এই যে মানুষের যেগুলো মনে করেন এই আজে বাজে কথা নিয়ে, বানানো করার কথা নিয়ে যে তুলপাল করতেছে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করার এত প্রয়োজন নাই। আরে ভাই, জি জি তাহারির কথা যদি আমরা ধরি, তো তাহারির আমরা কি বানিয়ে দিলাম, এটা প্রতিপক্ষ বানায় তাকে আরে ভাই, প্রতিপক্ষ কে হইতে পারে, সমকক্ষ একজনের সাথে তর্ক বিতর্ক কখন হইতে পারে, সে আমার সমান হইলেছেন। আর তাহারি কি ভাই কোন জি। আলেম, ভালো আলেম কোন এলমি লোক, কোন আমলের লোক, তার কথা আমরা ধর্তব্য করবো? কিছু না। জি জি হুজুর। তাহারি, ফালতু তাহারি ফালতু তো তাহারি আমরাই ফালতু। উঠাই দিছি। জি। ওই ভাই, এই যে এই সমস্ত আলেমরা যে তাহারির বিরুদ্ধে কথা বলে, আচ্ছা এতে কি হইলো, তাহারির কি হইলো বলেন? মর্যাদা সম্মান বাড়ছে না বললাম কমছে বলেন? বাড়ছে। আমি তো মনে করি তার মর্যাদা আরো বাড়ছে। কিরে ভাই, একটা মানুষের প্রতিপক্ষ তর্ক বিতর্ক কখন হয়, যখন সমকক্ষ হয়। তাহলে তাহারির সমকক্ষ মনে করে কি দিতেছে, তাহারির কথা জবাব দিতেছে। কথা কি বুঝছেন? জি জি হুজুর। এই সমস্ত ভাইরাল বক্তা যারা আছে, যারা ইউটিউব ফেসবুকে আছে, তারাই তো তাহারির উঠাই দিল। এবার বলেন, লাহু আজরুহু আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহিল ইজাম ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল হাসরি ওয়াল কিয়ামা। এই দেখেন, লাহু আজরুহু, এই যে আবু হানিফা যে ফেকা কি করলেন, ইস্তেম ফেকার, ফেকার কোরআন হাদিস থেকে ফেকা উদ্ভাবক ইস্তেমবাদ করলেন, মাসলা মাসাইল কি করলেন, ইস্তেমবাদ করলেন। বের এই সওয়াব করবেন। কে পাইবে? লাহু আজরুহু, এই সওয়াব আবু হানিফা পাইবেন। ওয়া আজরু মান চলো। দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফা ওয়া ফাররা আহকামুহু আলা উসুলিল ইজাম, আবু হানিফার উসুল অনুযায়ী যারা নাকি কি রে মাসালা কি করলেন, শাখাগত কোরআন হাদিসের বিধিবিধান, বিধিবিধান কি করলেন, বের করলেন। হ্যাঁ, শাখাগত মাসালা কি করলেন, লেখলেন। ওমান দাওয়ানাল ফিকহা, এবং যারাই আবু হানিফার পরে এই ফেকাকে কি করেছেন আর প্রচার করে লিখেছেন, ঠিক আছে, এগুলোর জি সব যা আছে, বা আমরা আজকে পর্যন্ত যে আমরা যে কি করতেছি, আবু হানিফার ফেকা নিয়ে কি করতেছি, চর্চা করতেছি, আবু হানিফার উসুলের উপর মাসলা ইস্তেমবাদ, ইস্তেমবাদ করার চেষ্টা করতেছি, এগুলোর সব কিয়ামত পর্যন্ত কে পাবে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাইবেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি কথা হুজুর। বলেন না? জি তাইলে জি। ইমাম আবু হানিফার জন্য, ঠিক আছে, তিনি যে কি করেছেন, যে মাসালা ইস্তেমবাদ করেছেন, তার প্রতিদান, এমনকি যারা ফেকা চর্চা করেছেন, তার নিয়ম, তার উসুল ভিত্তিক, ঠিক আছে, শরীয়তের শাখাগত মাসালা যেগুলো বের করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা যারা করবে, ঠিক আছে, এবং তাদের সকলের সকলের মেহনতের একটা অংশ কে পায় যাবে গা? আবু হানিফা রহমতুল্লাহ আলাই পেয়ে যাবে। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক প্রথমে ইমান আনয়ন করার পরে তার দেখা দেখি মানুষ কি করছেন, ইমান আনয়ন করছেন, ওই সওয়াব কিয়ামত পর্যন্ত আবু বকর কি পাইতেই থাকবে। এই দিকটা ওহুয়া কা সিদ্দিক, আবু হানিফা কার মতন? আবু বকর সিদ্দিক সিদ্দিক রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা। তাআলার মতন। কথা কি ভাই বুঝা আসতেছে? ওয়াকাদ আতবা জি আলা মাযহাবিহি কাসীরু মিনাল আউলিয়াইল কিরাম। আবার বলতেছে দেখেন, আ
অনেক আউলিয়া একরাম, কি ভাই, অনেক আউলিয়া একরাম আবু হানিফার মাযহাবের অনুসরণ করছেন। কি ভাই, কি করছেন? অনেক আউলিয়া একরাম আবু হানিফার মাযহাব মানছেন। এটাও তো আবু হানিফার কি শ্রেষ্ঠত্ব বা মানা মানাকে বুঝায়। আবু হানিফার কি মানাকে বুঝায়। জি ওয়াকাদ আতবাহু ওয়াকাদ আতবাহু আলা মাযহাবিহি কাসীরুম মিনাল আউলিয়াইল কিরাম। অনেক আউলিয়া কেরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের কি করছেন? অনুসরণ করছেন। কয় মিম্মান ইত্তাসাফা বি সিফাতিল মুজাহাদাতি, তারা কারা? মিম্মান ইত্তাসাফা বি সাবাতিল মুজাহাদাতি ওয়া রাকাযা ফি মাইদানিল মুশাহাদাতি। কি ভাই, ময়দানিল কারা কারা, আউলিয়া কেরাম কারা আবু হানিফার মাযহাবের কি করছেন? অনুসরণ করছেন। তারা কারা? দেখেন, কয় মিম্মান ইত্তাসাফা, বলেন না বলেন না, মিম্মান মিম্মান ইত্তাসাফা বি ইত্তাসাফা সাবাতিল মুজাহাদাতি। কি ভাই, যারা মুজাহাদার গুণে গুণান্বিত। ইত্তাসাফা কি ভাই, যারা কি ভাই, যারা মুজাহাদার যারা গুণান্বিত। মুজাহাদার গুণে গুণান্বিত নাকি? মিম্মান ইত্তাসাফা বি সিফাতি সাবাতিল মুজাহাদাতি ওয়ারাকাযা ফি ময়দানিল মুশাহাদাতি। এবং যারা কি ভাই, মুশাহাদার ময়দান ময়দানের পথ যারা কি করছেন? অতিক্রম করেছেন। রকাজা কি করছেন? অতিক্রম অতি করেছেন। এরকম অনেক বড় বড়, হ্যাঁ, আউলিয়া একরাম বুজুর্গরা তারা কি করছেন? হ্যাঁ, তার এবং তার ভালো। মাযহাবের তারা কি করছেন? অনুসরণ করছেন। কদ আতবা আলা মাযহাবিহি কাসীরুম মিনাল আউলিয়াল কিরাম মিম্মান ইত্তাসাবা বি সাবাতিল মুজাহাদাতি। কি রে ভাই, যারা দৃঢ় সাধনা মুজাহাদা, ঠিক আছে, সাধনার গুণে যারা কি হয়েছেন? গুণান্বিত ছিলেন। হয়েছেন। এবং মুরাকাবা মুশাহাদার ময়দান যারা কি করছেন? অতিক্রম কইরা বড় বড় আউলিয়া একরামের পথ কি করছেন? অর্জন করছেন। ওই সমস্ত ব্যক্তিরা কি করছেন? আবু হানিফা এবং আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছেন। তাহলে এতেও বোঝা গেল আবু হানিফা কি ছিলেন? হকের উপরই ছিলেন। কি ছিলেন? হকের উপরই। তারা কারা? ভাই ভাই, আউলিয়া একরাম কারা? কা ইব্রাহিম ইবনে আদহাম। কি ভাই, কা ইব্রাহিম ইবনে আদহাম। পাইছেন নি ভাই? বলেন বলেন বলেন। জি কা ইব্রাহিম ইবনে পেয়েছি। আদহাম ও শাকিক বলখি, মারুফ আল কারখি, আবি ইয়াজিদ আল বুস্তামি, ও ফজিল ইবনু ইয়াজ, হ্যাঁ, ফুজাইল ইবনে ইয়াজ, ও দাউদ আত-তাই, আবি হামিদ আল আবি হামিদ আল লাফাফ, অল খলফ ইবনে আইয়ুব। কি ভাই, খলফ ইবনে আইয়ুব, আইয়ুব আব্দুল ইবনে মুবারক। কে? আব্দুল ইবনে আহ, মুবারক। মুবারক। ওকি ওকি ইবনুল জাররা, সামনে আসতে হবে, ওকি ইবনুল জাররা, আবু বকর আল ওয়াররাক, ওয়াগাইরুহুম মিম্মান লা ইউহসা লিবুদিহি আইয়াস্তাসকা ওয়ালা ফালাও ওয়াজাদু ফিহি শুবহাতুন মা ইত্তাবা শুবহাতান মা ইত্তাবাউহু ওয়ালা ইক্তাদাউ বিহি ওয়ালা ওয়াফাকুহু। কি রে ভাই, এরকম বড় বড় মনীষীরা আবু হানিফা রহমতুল্লাহ কি করছেন? হ্যাঁ, মাযহাবের অনুসরণ করছেন। এরকম ইত্যাদি, হ্যাঁ, যাদের সংখ্যা অগণিত। কি ভাই, যাদের সংখ্যা কি অগণিত। তো তারা যদি আবু হানিফার মাযহাবের মধ্যে কোনো ধরনের, হ্যাঁ, সন্দেহ করতেন, সন্দেহ পাইতেন, তাহলে আবু হানিফা অনুসরণ করতেন না। কি করতেন না? আবু হানিফার অনুসরণ করতেন। অনুসরণ করতেন না। তার মধ্যে থেকে প্রথম ব্যক্তিকে নাম উল্লেখ করছেন বড় বড় মনীষীদের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম। নাকি? বলেন না বলেন না। ইব্রাহিম ইবনে ইব্রাহিম ইবনে আদহাম। 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 ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে সংক্ষিপ্ত ভাবে তার একটা পরিচয় তুলে ধরেছেন। ইব্রাহিম ইবনে আদহাম ইবনে মানসুর আল বলখি। কে? বলখের। তিনি বলখের ছিলেন নাকি? কানামিন জি জি আবনাইল মুলুক। তিনি কি ছিলেন? আরে ভাই, বাদশা ছিলেন। রাজপুত্র ছিলেন। কি ছিলেন? রাজপুত্র জি ছিলেন। রাজপুত। হ্যাঁ, আবনাইল মুলুক। ঠিক আছে। ও খরাজা খরাজা মুতাসাইয়িদান, তিনি একবার শিকার করার জন্য বের হয়েছেন। ফা হাতাফা বিহি হাতিফুন। কি ভাই,
যখন বন জঙ্গলে শিকারের জন্য ঢুকছেন, শিকার করার জন্য, তখন কি আইলো? এক গায়েবী আওয়াজ আসলো, আলী হাজা খলিকতা, আল্লাহকে তোমাকে এইগুলোর জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করছেনি। এই মিয়া, কি আসলো? গাইবি আল্লাহ কি আওয়াজ। তোমাকে এক গায়েবী দিয়েছেন? আওয়াজ আসলো, আল ও ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ পাক তোমাকে কি 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 এগুলোর জন্য জন্য সৃষ্টি বানাইছে। করছে? কথা কি বুঝছেন? জি হুজুর। কথা বলেন না। হ্যাঁ, জি এই আওয়াজ শুননা তার মধ্যে একটা কি হইলো? প্রতিক্রিয়া সৃষ্টি হইলো। ঠিক আছে, এগুলা জি শুনে নাজালা আন দাব্বাতিহি, কি করলেন? সে তার দাব্বা থেকে, চতুষ্পর্যন্ত থেকে বা উট থেকে সে কি করলেন, বা ঘোড়া থেকে সে নামলেন। নেমে গেল। ওয়াখাযা জুব্বাতান, হ্যাঁ ঠিক আছে। এবার তিনি কি করলেন? কথা বলেন না। জুব্বা, তার তার যে পোশাক ছিল সেই পোশাক তিনি কি করলেন? পরিধান করলেন। ও সারা হাত্তা দাখালাল মক্কাতা, ওই অবস্থায় শিকারকে বন্ধ করে দিয়া তিনি মক্কায় চলে গেলেন। মক্কা মুকাররমার মধ্যে কি করলেন? অবস্থান করলেন। এরপরে সামদেশে গেলেন। মক্কা মুকাররমা অবস্থান করে কি শিখছেন? সেখান থেকে উস্তাদের থেকে কি শিখছেন? দিন শিখছেন। সামদেশে যায় কি শিখছেন? দিন শিখছেন। দিন দিন শিক্ষা, দিনের উপর কি করছেন? আমল করছেন। ওই দিনের উপর আমল করছেন, হ্যাঁ, ইবাদত করছেন, রিয়াজাত করছেন। এইভাবে ওই সামদেশী পরবর্তীতে কি করেছেন? ইন্তেকাল করেছেন ইব্রাহিম ইবনে আদহাম। তার ইব্রাহিম